আমি এই পরিমণির ছবি আঁকি এবং তাকে নিয়ে কবিতা লিখি, যেহেতু নিজে লেখক এবং 50টার অধিক বই বেরিয়েছে আমার, এবং শিশুদেরকে নিয়ে লেখালেখি। এই ছবিটা তার হাতে দেওয়ার জন্য আর না হলো 3 বছরে 3-4 বার প্রলেপ দিয়েছে। ছবির রং মোটা হয়ে গেছে, ছবির রং কিন্তু দেখবেন মোটা হয়ে গেছে, মানে খালি আঁকতেই আসে আঁকতে। গত পরশু দিনে কিন্তু এটার ভিতরে আমি প্রলেপ দিয়েছি। আমি এই ছবিটা আঁকছি প্রায় বছর খানেক মতো, এবং মাঝে মাঝে আমি সামাজিক কাজগুলি করি। এবং পরিমণির ছবি আঁকা হয়নি আপনি বলছেন, এটা কি সামাজিক কাজ? এটা সামাজিক কাজ না। আমি যে সামাজিক কাজগুলি করি তা তো আপনারা জানেন, কিন্তু এটা শৈল্পিক কাজ এবং শিল্পীর কাজ, এবং শিল্পীর প্রতিভা বিকশিত হওয়ার কাজ, ভাইরাল হওয়ার জন্য কাজ। আমার বউ 9টা, আগে 8টা ছিল, পরে 1টা হয়েছে। 9টা বউ নিয়ে আমি সুখী আছি। এত মানুষ দেখে পরিমণি ছবি কেন আঁকলেন না? এত মানুষদের আমার পছন্দ হয়নি কাউকে, এই জন্য পরীকে পছন্দ যদি আঁকছে। ভাই একটা প্রশ্ন ছিল, আপনার 9টা বউ চালান? হ্যাঁ, আমার 9টা বউ এখনো আছে? আমার 9টা বউ আছে, এবং তারা এখনো আমার খাটের কাছে ঘুমায়। কি করেন আপনি, কেমনে এবং করেন? বউ কাটা, বউ বসা, বউ চুরি, বউ ফুল, হ্যাঁ, এগুলি আমার বউ। এই যে ভাই বউগুলোর নাম বলবেন একটু? এই যে বউর নাম পারলাম। এগুলাই? এবং যেই এত কিছু দিয়ে আপনি পরিমণির এই তেল ঢাললে দিলেন কেন? তেল ঢালছি কারণ হচ্ছে কি, তেল ঢালার লোকেরই তেল ঢালি। ও, এর মানে পরিমণির তেল ঢাললে কাম হবে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ কাম হয়ে যাবো। আপনি করবেন কোন জায়গায়? 9টা। পরিমণিকে 10 নাম্বার বিয়ে করার পরিকল্পনা না, আমি তো আগেই বলেছি সে আমার মেয়ের বয়সী, তাকে আমি কেন বিয়ে করবো? আপনারা বলছেন না ভাই, এটা পরিকল্পনা। ছবি আমার একটু বয়স্ক লোকরা হ্যাঁ, ওই যে মানে ওই যে সুগার ড্যাডি আর কি, মোস্তাক, আপনার মুরগি লেখককে নিশ্চয়ই আপনারা দেখেছেন। আমি তো সবার ছবি আঁকি। 9টা বিয়ে করবেন কোন কোন লাগছে? সবার ছবি নিয়ে তো আসেন না, পরিমণিকে নিয়ে কেন? এই ছবিটা তার হাতে তুলে দেবো, এই জন্য আসছে। মানে তার পরিমণির ছবি না রে ভাই, আপনারা তাহলে চিনে নিন। আছেন, এটা পরিমণির ছবি কি এর সঙ্গে থাকবে? এটা পরিমণির ছবি ভাই? হ্যাঁ, পরিমণির ছবি না? না, পরিমণির মতো লাগছে না? তাইলে আপনারা আমার সঙ্গে এত কথা বললেন কেন? দেখেন 80% হয়েছে কিনা। একটা মানুষের ছবি আঁকলে 80% হয়, বেশি হয়। পরিমণির পাঁচটা ভালো গুণ বলেন। কোন কোন জিনিসগুলো ভালো লাগে? তার ভালো লাগে, বিশেষ করে দেখা যায় সে গ্লামার, এবং সে আপনার তার ছেলে মেয়েদের খুব সে যত্ন নেয়, এবং সে সব মাইন্ড মাই নেয়। এবং একটা জিনিস ভালো লাগলেই তো মানুষ, একটা জিনিস ভালো লাগলেই হয়ে যায়, আর লাগে না, আর কিছু নেই তার। বাড়ি না যায় আমি শুনছি দিতে পারবেন? হ্যাঁ, আপনি যান। আর খারাপ লাগে কোনগুলো? খারাপ কোনো কিছু লাগে? সবই ভালো লাগে। পরিমণির সব খবর রাখে। হ্যাঁ, আমি খোঁজখবর। আমি একজন শিল্পী, এবং আমি আমার শৈল্পিক প্রতিভা বিকশিত করার জন্য আজ আমি এখানে পরিমণির ছবি নিয়ে দাঁড়িয়ে আছি। আমার তো মনে হচ্ছে আপনি শুধু আপনার এই শিল্প যেই আছে বিষয়টা, এইটা না, শুধু আপনার চারিত্রিক বিষয়টাও আপনি এখানে তুলে না, ধরতে সেটা চাচ্ছেন। জি না, আমি না, চাই আপনার কথায় আসলে আমি এরকম ভালোবাসলে কিন্তু চোখে দেখা খুব জরুরি। ভালোবাসলে। চোখে দেখা খুব জরুরি। হ্যাঁ, চোখে দেখাও জরুরি। জরুরি জরুরি। কি কারণে, মানে কি কারণে? যে ভালো, আপনি যদি ভালোবাসেন কাউকে, তাকে চোখে দেখো, ভালো দেখো। পরিমণিকে নিয়ে তার মানে অন্তরকে ভালোবাসা। এত কথা বললে তো চলবে না ভাই, আমাকে পাজেল করলে তো চলবে ব্রিফিং না। করতে দাঁড়াইছেন, আপনাকে উত্তর দিতে হবে, আপনি বাধ্য উত্তর দিতে। দেন, বলেন, আমি উত্তর দেবো। হ্যাঁ, তো আমি নিশ্চিত হতে চাচ্ছি যে আপনি দেশে এত কিছু থাকতে আপনি আসলে একজন চিত্রশিল্পী হয়ে এই পরিমণির বিষয়টা নিয়েই আসলে এগিয়ে যেতে চাচ্ছেন। এটার কারণটা কি? অন্য কোনো কারণ হতে পারে? হ্যাঁ, অন্য কোনো তো কারণ নিয়ে আমি এখানে থাকি। হ্যাঁ, আমি এখানে অন্য সামাজিক কারণ নিয়েও থাকি। আমার মতো কেউ একক প্রতিবাদ করে না এই দেশে, এবং আমি বরিশাল এবং এখানে আমি বিনা ইয়েতে তার মানে আপনি থাকছে। কি আপনার যুক্তি মেনে নিতে বলতেছেন যে আপনি 9টা বিয়ে করে আপনি এটাকে পাবলিসিটি করতেছেন, এবং আপনি মানুষকে করতেছেন বেশি করে? এখন এটা কি চাচ্ছি আমরা? মানে আপনি কি পরিমণির ছবি নিয়ে বলেন। ভাইরাল হতে চাচ্ছেন? আমাদেরকে না, আমি ভাইরাল হতে চাই না। আমার ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝছেন? তাহলে আপনার মূল উদ্দেশ্যটা কি আসলে? মূল উদ্দেশ্যটা যে আমি ছবিটা তাকে দেব, এবং নাম কি, আপনার নাম কি? আমার নাম সাইফুল্লাহ নবীন। আপনি কি ছবি আঁকা অপরাধ না। বলি, কাউকে ভালোবাসা ছবি আঁকা অপরাধ না। না। কিন্তু যে মানুষটাকে আপনি ভালোবাসবেন, পছন্দ করবেন, হ্যাঁ। তার সব কিছু আপনাকে রাখতে হবে। ভালো দিকটা রাখতে হবে, মন্দ দিকটা রাখতে হবে। আমরা ভালো কোনো জিনিসকে সমাজকে দেখাবো, চিনাবো, জানাবো, হ্যাঁ। কিন্তু মন্দ মানুষকে আমরা উপস্থাপন করবো না। না। আপনি ভালো জানেন না, মন্দ জানেন না, শুধু একটা ছবি নিয়ে না, আসতে হবে। ছবি আমি ভালো জানি না, আমার পছন্দ হয়েছে বিদায় কিন্তু আমি ছবি এঁকেছি। তুলি দিয়ে ছবি যে কোনো লোকেরই আঁকতে পারে,
ক্রিমিনালদের ছবি আঁকতে পারে, খারাপ লোকদের ছবি আঁকতে পারে। ওটা আপনার ব্যক্তি স্বাধীনতা। এটা ব্যক্তি স্বাধীনতা। তা আমার ব্যক্তি স্বাধীনতার মানেই তো আমি ব্যক্তিগতভাবে আমি এই রং তুলির আচরে এই মাধুরী রং মিশিয়েছি, কি ভালোবাসা থেকে? এই ভালোবাসা থেকে। আপনি যেহেতু ভালোবাসেন তারে, তাহলে তার ব্যক্তিগত কোনো ইনফরমেশনই নাই, তার ছেলে মেয়ে কয়জন জানেন? তার ছেলে মেয়ে খবর তো আর আমার জানার আপনি বিষয় না। কেমন ভালোবাসেন একটু বলবেন আমাদের? এখন আমি তো মনে করেন যে হানিফ সঙ্গে